শবে বরাত শব্দটি পার্সি শব্দ। বাংলাতে এটিকে ভাগ্য রজনী বলা হয়। শব মানে রাত্র, বরাত মানে হচ্ছে ভাগ্য। এই পার্সি শব্দটির বাংলা অর্থ হচ্ছে ভাগ্য রজনী। এটিকে মুক্তির রাতও বলা হয়, ভাগ্য নির্ধারণের রাতও বলা হয়। আরবিতে শবে বরাত বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। আরবিতে শবে বরাতকে লাইলাতুম মিন নিসফি শাবান বা লাইলাতুল বরাত বলা হয়। লাইলাতুম মিন নিসফি শাবান মানে হচ্ছে শাবান মাসের 15তম রাত। নিসফুন মানে অর্ধেক, শাবান মাসের ঠিক অর্ধেক। এই অর্ধেকের রাত, অর্থাৎ আরবি মাসের রাতগুলো পূর্বে আসে। এজন্য 14 তারিখ দিবাগত রাতকেই লাইলাতুম মিন নিসফি শাবান ধরা হয়, যেটি আজ রাত হয়েছে। আজ জুমাবার যে দিবাগত রাত আসবে, এই রাতকেই লাইলাতুম মিন নিসফি শাবান ধরা হবে। কাকতালীয় ভাবে 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত। আরবি মাসের সাথে এই মাসটি মিলে গিয়েছে। 14 তারিখ দিবাগত রাত শবে বরাত লাইলাতুম মিন নিসফি শাবান করেছে। শাবান মাসের আমলের বিষয়ে নবীজি সবসময় সতর্ক থাকতেন, যেহেতু এই মাসেই বান্দার বার্ষিক আমল আল্লাহ তাআলার কাছে কি করা হবে? পেশ করা হবে। আমি বলেছি এটিকে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, বাংলাতে এটিকে ভাগ্য নির্ধারণের রজনী বলা হয়। কিন্তু আরবিতে এই শব্দটির সাথে এই শব্দটির অর্থের কি নেই, সম্পূর্ণ উল্টো। এখানে আরবিতে বলা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধ মাসের রজনী, মানে ঠিক 15 তারিখ রাত। এটাকে লাইলাতুল বারাতও বলা হয়। ইংরেজিতে এটিকে নাইট অফ ফরগিভনেস বলা হয়, ভাগ্য নির্ধারণের রাত। কোরআনকে আমরা যদি ঘাটাঘাটি করি, সরাসরি শবে বরাতের বিষয়ে কোরআনে কোনো আয়াত নাজিল করা হয় নাই। কোরআনুল কারীমে শবে বরাতের বিষয়ে সরাসরি কোনো আয়াত খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে শবে বরাতের সাথে সম্পর্কযুক্ত আছে বলে মনে করেন। তবে এই আয়াতটির বিষয়ে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এটিকে লাইলাতুল কদরের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করেন। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু দেখি। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমকে আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোরআনুল কারীমকে আমি একটি পবিত্র রাতে, বরকতময় রাতে নাজিল করেছি। এই কোরআনকে আমি বরকতময় রাতে নাজিল করলাম কেন? ইন্না কুন্না মুনজিরিন,
এই কোরআনুল কারীমকে দ্বারা যেন সতর্কবাণী মানুষের সামনে বোঝানো যায়, কোরআনুল কারীম দ্বারা যাতে মানুষকে সতর্ক করা যায়, এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা একটি পবিত্র রাত্রে নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে, এই পবিত্রতম রাতে, যেই রাতে আমি কোরআনুল কারীমকে তোমাদের জন্য সতর্ককারী বাণী হিসাবে নিয়ে আসা কোরআনুল কারীমকে তোমাদের কাছে পাঠালাম, এই কোরআনুল কারীম যে রাতে নাজিল করা হলো, এই রাতে আমি আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ আমি ঠিক করে থাকি। এই আয়াত দ্বারা তাহলে কি বোঝা গেল? এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি এক বরকতময় রাতে আমি কোরআনকে নাজিল করেছি, নিশ্চয় আমরা সতর্ককারী, কোরআনকে সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা স্থির করে থাকেন। এই আয়াতের তাফসীর কারকগণ কেউ কেউ এই আয়াতকে শবে বরাতের রাতের সাথে সম্পর্কযুক্ত আছে বলে মনে করেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম এটিকে লাইলাতুল কদরের রাতের সাথে সম্পর্কযুক্ত মনে করেন, কারণ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমার বন্ধুগণ, নিসফে শাবানের 15তম রাত, অর্থাৎ আজ রাত 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত, আরবি মাস যেহেতু পূর্বেই চলে আসে, শাবান মাস, শাবানের 15তম রাত আজকে রাত হচ্ছে কততম রাত? শাবান মাসের 15তম রাত। এটাকে বলা হয় নিসফু মিন শাবান, শাবানের অর্ধেক, অর্ধ রজনী, শাবান মাসের অর্ধ মাসের কি রজনী বলা হয়। আমার বন্ধুগণ, এই লাইলাতুল বরাতের বিষয়ে কয়েকটি হাদিস পাওয়া যায়। এই লাইলাতুল বরাতের বিষয়ে যে হাদিসগুলো পাওয়া যায়, এই হাদিসগুলো হাসান হাদিস, কোন হাদিসগুলো জয়ীফ হাদিস, তবে কিছু হাসান হাদিস পাওয়া যায়। এই হাসান হাদিসগুলোর বিষয়ে মুহাদ্দিসিন ইকরাম আমল করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমরা এই রাতকে একটি ব্যালেন্স রাত হিসাবে পালন করব। ধর্মীয় কোন অনুষ্ঠান হিসাবে এই রাতকে আমরা পালন করতে যাব না। এই রাতকে বাধ্যতামূলক শবে বরাতের ইবাদতের রাত মনে করে আমরা কোন অনুষ্ঠান করতে যাব না, আমরা কোন ফটকাবাজি করতে যাব না, আতশবাজি করতে যাব না, আমরা লাল নীল বাতি জ্বালাতে যাব না, মসজিদের মধ্যে আমরা মিলাদ পড়ে জিলাপি খেয়ে তারপরে বাসায় গিয়ে ঘুমিয়ে ফজর নামাজ নষ্ট করে এমন কোন কর্মকাণ্ড আমরা করব না। এই পবিত্র রাত্রটি আমরা ব্যক্তিগতভাবে আমরা পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, আল্লাহর নবী ব্যক্তিগতভাবে এই রাতে আমল করেছেন। এই রাত্রি আমরা ব্যক্তিগত আমলের মাধ্যমে কাটাবো, ব্যক্তিগত কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা কাটাবো, ব্যক্তিগত আমরা নফল নামাজ পড়ার মধ্য দিয়ে আমরা কাটাবো, ব্যক্তিগতভাবে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আমরা কাটাবো। আমরা চাইলে ঘরে ইবাদত করতে পারি, আমরা চাইলে মসজিদে এসে ইবাদত করতে পারি, তবে নফল ইবাদতের ক্ষেত্রে মসজিদের চাইতে ঘরে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য মসজিদেও কিছু ইবাদত আপনি করতে পারেন, কিন্তু ঘরের মধ্যে বেশি ইবাদত করতে হবে। নারী পুরুষ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদেরকে ইবাদতের সাথে সম্পর্কযুক্ত করে দিতে হবে। আমরা যখন ঘরে ইবাদত করব, তখন তারাও ইবাদত করতে উদ্বুদ্ধ হবে। আমার ভাইয়েরা, এই রাত্রটি যদি আমরা ব্যক্তিগত আমলের মাধ্যমে কাটাতে পারি, আল্লাহ পাক চাইলে আমাদেরকে
এই রাতের বরকত আমাদেরকে দান করতে পারেন। আল্লাহ পাক চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা তার বান্দার দিকে দৃষ্টিপাত করেন। শাবান মাসের 15তম রাত মানে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার বান্দার দিকে তাকান। আল্লাহ তাআলা তার বান্দার দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা তার বান্দার দিকে দৃষ্টিপাত করে কি করেন? ফায়াগফিরু লিজামি খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রাতে আল্লাহ তাআলা বান্দার সৃষ্টি আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তাকান এবং আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। ইল্লা লিল মুশরিকিন, তবে যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আও মাশাহিদি, যেই সমস্ত মানুষেরা শিরিক করে এবং যেই সমস্ত মানুষেরা শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, মনের ভিতরে অন্যের প্রতি হিংসা লালন করে, ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে ইবনে মাজাহ এর হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবানের রাতে সমস্ত সৃষ্টি জগতের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন আর আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ওই মানুষগুলিকে ক্ষমা করেন না যারা শিরিক করে। আল্লাহ তাআলা ওই মানুষগুলিকে ক্ষমা করেন না যারা বিদ্বেষ করে, যারা অন্তরের ভিতরে হিংসা লালন করে, যারা অন্য মানুষের প্রতি রাগ গুসা বশত অন্য মানুষের ক্ষতি করে, অন্য মানুষের উপর অনাচার অত্যাচার করে, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহর সাথে অংশীদারিত্ব করা যেমন শিরিক, ঠিক আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর আইনের মধ্যে অন্য আইনকে মেনে নেওয়া হচ্ছে শিরিক। যেমন আপনি মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি কার আইন মানেন? সবাই কথা বলতে হবে। মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার আইনকে মেনে নেন। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়াতেন, কিভাবে নামাজ পড়তে বলেছেন, সেইভাবে নামাজ পড়াই আপনি পছন্দ করেন। ঠিক আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যান, আপনার পরিবার তো আল্লাহ তাআলার হুকুম দিয়ে চালাতে বলেছেন, সমাজ তো আল্লাহ তাআলার হুকুম দিয়ে চালাতে বলেছেন, রাষ্ট্র তো আল্লাহ তাআলার হুকুম দিয়ে চালাতে বলেছেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলার হুকুম দিয়ে চালাতে বলেছেন। তখন তো আপনি আল্লাহ তাআলার আর হুকুমকে আপনি পছন্দ করেন না, তখন আপনি মানুষের বানানো হুকুমকে আপনি পছন্দ করেন। এটা হচ্ছে শিরিক। এটা এক ধরনের কি, মসজিদে আসলে আপনি আল্লাহর বিধানকে মানেন, মসজিদ থেকে বের হয়ে গেলে আপনি মানুষের বিধানকে মানেন, এইটাও একটা শিরিক। কারণ আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি অন্য আরেকজনের কি নিয়েছেন? আশ্রয় নিয়েছেন। কারণ বিধান তো সব জায়গায় কার চলবে? মসজিদেও বিধান চলবে আল্লাহর, ফ্যামিলিতেও বিধান চলবে আল্লাহর, সমাজে বিধান চলবে আল্লাহর, রাষ্ট্রেও বিধান চলবে আল্লাহর, সব জায়গায় আল্লাহর বিধান চলবে। কিন্তু বাইরে যখন আপনি চলে যান, তখন আপনি বলেন আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলা সম্ভব না, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলা সম্ভব না, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। যখন আপনি এই কথা বলেন, তখন আপনি পূর্ণ একটা শিরকের সাথে আপনি লিপ্ত হন, আর আল্লাহর এই বিধানকে অস্বীকার করার কারণে আপনি ঈমান হারা হয়ে যান। আমার ভাইয়েরা, যাদের মনের মধ্যে হিংসা লুকায়িত আছে, যাদের মনের মধ্যে অন্যের প্রতি শত্রুতা আছে, যাদের মনের ভিতরে আত্মীয় স্বজনের প্রতি হিংসা বিদ্বেষ আছে, আত্মীয় স্বজনের সাথে আপনি মিলেন না, আত্মীয় স্বজন গরিব,
আত্মীয় স্বজনের স্ট্যাটাস আপনার মতো না। আপনি এই চিন্তা করে আত্মীয় স্বজন থেকে আপনি দূরে থাকেন, আত্মীয় স্বজনের সাথে আপনি সম্পর্ককে বিচ্ছিন্ন করে রাখেন। আপনি জেনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, আপনি যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন, এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে আল্লাহ রাসূল বলেছেন আপনি জান্নাতে যেতে পারবেন না। শুধু তাই নয়, যারা মা বাবার হক নষ্ট করে, যারা স্ত্রীর হক নষ্ট করে, যেই সমস্ত নারীরা স্বামীর হক নষ্ট করে, যে সমস্ত ভাইয়েরা বোনের হক নষ্ট করে, যে সমস্ত বাবারা তার সন্তানের হক নষ্ট করে, ওই মানুষগুলিও ক্ষমা পাবে না। এই জন্য মনের অগোচরে যদি কোনো মানুষের মনে আমি ব্যথা দিয়ে থাকি, মায়ের কাছে আমি মাপ চেয়ে নিব, বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। বোনের হক নষ্ট করলে বোনের হক আমি ফেরত দিয়ে দিব, স্ত্রীর হক নষ্ট করলে স্ত্রীর হক ফেরত দিব। স্ত্রীর মনে ব্যথা দিলে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিব। আমি স্ত্রী হয়ে স্বামীর মনে কষ্ট দিলে আমি স্বামীর থেকে ক্ষমা চেয়ে নিব। স্বামীর হক নষ্ট করলে স্বামীর হক আমি ফেরত দিয়ে দিব। আল্লাহর কাছে যদি আমি ক্ষমা পেতে হয়, তাহলে আমাকে সাধারণ আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হিসাবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। আমার ভাইয়েরা, এই শাবান মাসের 15তম রাতে আমরা কিভাবে কাটাবো, কিভাবে আমরা আমল করব, কি আমল বা আমরা করব? শাবান মাসের 15তম রাত মানে আজ রাত, শাবান মাসের 14তম দিবাগত রাতকে 15তম রাত, যেহেতু আরবি মাসের রাত আগে আসে, এই রাতের মধ্যে আমি কি আমল করব? বিখ্যাত হাদিস গ্রন্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থ ইবনে মাজার 1384 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতু নিসফু মিন শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের 14তম রজনী তোমাদের কাছে যখন এসে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ানোর মাধ্যমে রাত্রটাকে অতিবাহিত করো। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখার মাধ্যমে দিনটাকে অতিবাহিত করো। তাহলে নবী কি বাতিয়ে দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবান মাসে যেহেতু আল্লাহ তাআলার কাছে পুরো বছরের হিসাব পেশ করা হয়, নবীজি এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি ইস্তিগফার করতেন। আমরা এই পুরো শাবান মাস ধরে ইবাদত করব। পাশাপাশি যেহেতু 14 তারিখ দিবাগত রাত লাইলাতুম মিন নিসফি শাবান এসেছে, এই রাত্রটি আমরা কিভাবে কাটাবো? এই রাত্রে আল্লাহর নবী বলেছেন, তুমি সারাটি রাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তুমি আল্লাহ এই রাত্রকে অতিবাহিত করবে। তার মানে তুমি নফল নামাজ পড়বে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহর সামনে তুমি কান্নাকাটি করবে, সেজদার মাধ্যমে এই রাতটা তুমি উদযাপন করবে। এই রাতে মিলাদ করে জিলাপি খেয়ে অনুষ্ঠান করে আমি জানিয়ে দিতে চাই, ও নবী আপনাকে দেখেন কত ভালোবাসি, বাজারের সবগুলি জিলাপি আমি খেয়ে ফেলেছি, আমি কি কম ভালোবাসি? কিন্তু আপনি হাদিস থেকে কি ইঙ্গিত পাইলেন? হাদিস থেকে এমন কোন শিক্ষা কিন্তু দেওয়া হয় নাই। হাদিস থেকে শিক্ষা দেওয়া হয়েছে এই রাত্রে আপনি নামাজ পড়বেন, বেশি বেশি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এই রাত্রে নফল নামাজ পড়া হবে, আর পরের দিন রোজা রাখতে হবে। যেহেতু আমি বলে গিয়েছি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজ, নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন। প্রতি মাসে 3টি রোজা নবীজি রাখতেন। বৃহস্পতিবারে যারা রোজা রেখেছেন তারা ভাগ্যবান, আর শুক্রবারে যারা রোজা রাখতে পারছেন তারাও ভাগ্যবান, আগামীকাল যারা রোজা রাখতে পারবেন তারাও ভাগ্যবান, যারা রাখতে পারেন নাই আগামীকালে রোজা রাখবেন। পর্দার আড়ালের মা বোনেরা এবং আমার ভাইয়েরা, আপনারা সকলে মিলে আগামীকালকে রোজাটি রাখার চেষ্টা করবেন। 2টি রোজা রাখবেন যারা আগে রাখেন নাই,
যারা বৃহস্পতিবার শুক্রবার আজকে রোজা রাখেন নাই তারা দুটি রোজা রাখবেন। নবীজি বলেছেন যখন তোমরা নফল রোজা রাখবে দুটি রোজা রাখবে, কারণ ইহুদিরা আর খ্রিস্টানেরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজার রাখার মাধ্যমে তাদের বিরোধিতা করবে, তাদের মতো আমল করবে না। এই জন্য নফল রোজা রাখতে হইলে কয়টা রাখতে হবে? দুইটা রাখতে হবে। যারা আগে রেখেছি তারা তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রাখলাম, যারা রাখতে পারি নাই তারা শনিবার রোববার দুটি রোজা রাখবো। আর রাত্রটিকে আমরা ইবাদতের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করব। রাত্রে আমরা ইবাদত করব, নফল নামাজ পড়ব, রাত্রে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। এই রাত্র কিভাবে কাটাতে বলেছে? এই রাত্রকে আল্লাহ নবী কিভাবে কাটাতে বলেছেন? আল্লাহ নবী বলেছেন ফাকুমু লাইলাহা, এই রাত্রটি আল্লাহর সামনে দাঁড়ানোর মাধ্যমে কাটিয়ে দাও। আর রাত দিনটা কিভাবে কাটাতে বলছে? ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখার মাধ্যমে কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমানের পরিচয় তো এটাই ছিল। মুসলমানেরা রাতের বেলায় জানাজার বিছানায় চোখের পানি ফেলবে আর দিনের বেলায় রোজা রাখবে, পাশাপাশি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এটাই মুসলমানদের আসল পরিচয় ছিল। মুসলমানদের আসল পরিচয় ছিল ইবাদতের সাথে দুনিয়ার কাজ করত। আর এখন দুনিয়ার সাথে ইবাদত করে, মানে দুনিয়ার কাজ সারলে পরে সময় থাকলে ইবাদত করে। আর পূর্বের মুসলমানদের স্বভাব ছিল আখিরাতের কাজ করার পরে সময় থাকলে পরে দুনিয়ার কাজ করত। এখন সম্পূর্ণ কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। পূর্বেকার মুসলমানরা কি করতো বলেন? আখিরাতের কাজ করার পরে সময় থাকলে কি করত? দুনিয়ার কাজ করত। আর এখনকার মুসলমানরা কি করে? দুনিয়ার কাজ সারার পরে যদি সময় থাকে তাহলে আখিরাতের কাজ করে। উল্টো হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই রাত্রটিকে আমরা কোনো অনুষ্ঠান বানাবো না। এই রাত্রটি আমরা ব্যক্তিগত ইবাদতের মধ্যে দিয়ে আমরা কাটিয়ে দিব। ঘরের মধ্যে আমরা নফল নামাজ পড়ব, ঘরের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব, ঘরের মধ্যে আমরা তাসবিহ তাহলিল করব, আমরা পারলে গরিব মিসকিনকে কিছু খাওয়াবো, আমরা পারলে কবর জিয়ারত করব, আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। চাইলে আপনি মসজিদে এসে ইবাদত করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছু সময় মসজিদে ইবাদত করেন, কিছু সময় বাসায় ইবাদত করেন, এর মধ্য দিয়ে আপনি রাত্রটিকে আপনি কাটিয়ে দেন। আমাদের সমাজের ভিতরে অতি বাড়াবাড়ি চলছে, অতি সারাসারি চলছে। একদল এই রাত্রকে মোটেও গুরুত্ব দেয় না। এক রাকাতও নফল নামাজ পড়ে না, এক লাইনও কোরআন তেলাওয়াত করে না, এক টাকাও দান সদকা করে না, দিব্যি অন্য রাতের মতো শুয়ে ঘুমিয়ে যায়। এটা কি বলেন? সারাসারি হলো না? আর কিছু লোক আছে এটাকে বাড়াবাড়ি করে, এই রাত্রকে উদযাপন করার জন্য মিলাদের আয়োজন করে, মাহফিলের আয়োজন করে, ওয়াজ করে, মিলাদ পড়ে, তারপরে জিলাপি খায়। এরপরে অনেক জায়গায় আবার আতশবাজি করে, অনেক জায়গায় আবার ঝিলিক বাতি জ্বালায়। এগুলি কি হলো বলেন? বাড়াবাড়ি। এটা হচ্ছে কি? একটা হচ্ছে বাড়াবাড়ি, আর একটা হচ্ছে কি? সারাসারি। কোনোটাই করা যাবে না। একদম ছেড়ে দিবেন, এটাও কিনা ঠিক নয়। আবার একদম বাড়াবাড়ি করবেন, এটাও কিনা ঠিক নয়। আপনি এই রাত্রটিকে নফল ইবাদতের মধ্য দিয়ে কাটান। অন্যান্য সময় তো আপনি ইবাদত করেন, যতটুকু পারেন করেন। প্রতি রাত করতে পারলে তো অনেক উত্তম। প্রতি রাত্রেই 2 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। মাঝে মধ্যে নফল রোজা রাখার চেষ্টা করেন। আপনি হাঁটতে চলতে জিকির আজকার করেন। প্রতিদিন 2, 4, 10 টাকা আপনি দান করেন আল্লাহর রাস্তায়। আপনার প্রতিদিন আমলের মধ্যে কি করতে থাকবে? অতিবাহিত হতে থাকবে। এরপরে এই শাবান মাস তো গুরুত্ব দিয়ে সারা মাস আমল করবেনই। যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাত সামনে এসেছে, এই রাতে আপনি কি করেন? ব্যক্তিগতভাবে কিছু ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে কিছু ইবাদত আপনি করেন, নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। একদম সব বাদ দিয়ে আপনি ঘুমিয়ে যাওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা, যারা সারা মাস ধরে, শাবান মাসে সারা মাস ধরে যারা আমল করতে পেরেছেন তারা বড় ভাগ্যবান। কারণ এই বরকতের রাতের ভাগ্য আপনি অবশ্যই ভাগ আপনি পাবেন। যারা সারা বছর ধরে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারেন তারাও তো ভাগ্যবান।
কিন্তু যারা এইভাবে পারেন না, অন্তত কিছু কিছু ইবাদত তো আপনি মাঝে মধ্যে করতে পারেন। শুধু এই বরাতের রাত্রে কেন, আপনি মাঝে মধ্যেই তো আপনি কিছু ইবাদত বন্দেগী আপনি করতে পারেন। এই জন্য আজকের এই রাতের বিষয়ে মা বোনদেরকে সতর্ক করতে হবে। আমাদের মধ্যে ভুল ধারণা আছে শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, শবে বরাতের রাতে মিলাদ পড়তে হবে, শবে বরাতের রাতে জিলাপি খেতে হবে। আবার মা বোনদেরকে রুটি বানাতে লাগে দেয়, রুটি এবং গোশত খাইতে হবে। রুটি গোশত যদি না খায় সারা বছর কি খাবে? আজকে যদি ভালো না খায় সারা বছর খারাপ খাবে। এই যে সমাজের মধ্যে অনেক কুসংস্কার প্রচলিত আছে, এগুলি করতে দেওয়া যাবে না। মা বোনদেরকে একটু ছাড় দিয়ে দেন। সারা বছর তো তাদের উপর প্রেশার দিয়ে রাখেন, আজকের দিন একটু ছাড় দেন। তাদেরকে বাসায় গিয়ে বলবেন কিছু করা লাগবে না, যা আছে তাকে আমরা রোজা রাখবো, আজকে কিছু ইবাদত বন্দেগী করো, আজকে কোরআন তেলাওয়াত করো, আজকে নফল নামাজ পড়ো, আজকে তাহাজ্জুদ নামাজ পড়ো, আজকে তাসবিহ তাহলিল করো। আমাদের দুনিয়া থেকে চলে যাওয়া মা বাবা যারা আছে তাদের জন্য আমরা ইস্তিগফার করি, তাদের জন্য আমরা ক্ষমা চাই, কান্নাকাটি করি। কবরস্থান পাশে থাকলে আমরা জিয়ারত করতে পারি সওয়াবের নিয়তে। আমরা আমাদের পিছনের জীবনের গুনার জন্য ক্ষমা চাইতে পারি। আজকে রাত্রটি আমরা তওবার মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারি। আল্লাহ বুঝে না বুঝে কত গুনাহ করেছি, রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আমার ভাইরা, আপনি নফল নামাজের মাধ্যমে এই রাত্রটি আপনি অতিবাহিত করতে পারেন। এই রাত্র ছাড়াও বছরের বিভিন্ন সময় আপনি নফল নামাজ পড়তে পারেন। দিনের বেলায়ও আপনি পড়তে পারেন, রাতের বেলায়ও আপনি পড়তে পারেন। তবে রাতের বেলায় যত বেশি আপনি ইবাদত করবেন তত বেশি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে। যাদের হক হালালি বন্ধু বান্ধবী আছে, তারা আড়ালে আবডালে একাকিত্বে তাদের সাথে গল্প করা, তাদের সাথে সময় কাটানোরা পছন্দ করেন নাকি মানুষের সামনে? বলেন তো, বুঝেন না আমার কথা? একাকিত্বই তো সময় কাটানো পছন্দ করেন, তাই না? তাহলে আমাদের মহান মনিব আল্লাহ তাআলার সাথেই তো আমাদের সকল প্রেম, মহান আল্লাহর সাথেই তো সমস্ত ভালোবাসা। দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমে ক্লান্ত, তখন আপনি ওই মনিবের সাথে প্রেম করার জন্য, ওই মালিকের সাথে ভালোবাসার জন্য আপনি উঠুন, আপনি ওযু করুন, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করুন আর সিজদায় চলে যান। মালিককে ডাক দিয়ে বলেন, ও মালিক, দুনিয়ার সব মানুষ দেখেন ঘুমিয়ে গেছে, আমি শুধু আপনার জন্য শুধু জেগে আছি। রব্বুল আলামিন আজ সিজদা দিলাম, যতক্ষণ ক্ষমা না করবেন আমি মাথা তুলব না। বন্ধুর কাছে আবদার করে আমরা চাই না যে এটা না করলে কিন্তু আজকে আমি ভাত খাবো না। তখন সে বাধ্য হয়ে কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খাও, আমি ব্যবস্থা করছি, বলেন তাই না? দুনিয়ার বন্ধুর কাছে বায়না করতে পারেন, যিনি আসল মালিক তার কাছে কি ধরা যায় না? মালিককে কি বলতে পারি না, ও মালিক, বুঝিয়া না বুঝিয়া কত গুনাহ করেছি জানি না, আজ সিজদায় পড়লাম, যতক্ষণ ক্ষমা করে না দিবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। মালিককে বলা যায় না? বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা নফল ইবাদতের মধ্য দিয়ে এই রাত্রিটিকে কাটিয়ে দেব। এই নফল ইবাদতের বিষয়ে, নফল নামাজের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ করার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে তোমরা রাত্রকে উদযাপন করো, রাত্র কাটিয়ে দাও। তোমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়ো। হাদিস দিয়ে কি বোঝানো হয়েছে? যে তোমরা রাতের বেলায় কিয়ামুল লাইল করো, তার মানে নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে তোমরা রাত্র কাটাও। কেন তোমরা নফল নামাজ পড়বে, কেন তাহাজ্জুদ পড়বে? নবীজি বলেন, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এই আমলটি তোমাদের পূর্বসূরীদের আমল ছিল। রাতের বেলা নামাজের মাধ্যমে রাত্র কাটিয়ে দেওয়া, এটি তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী বংশধর যারা ছিল,
তাদের আমল ছিল রাতের বেলায় এই আল্লাহর সামনে দাঁড়ানোর মাধ্যমে রাত্র কাটিয়ে দেওয়া। আমাদের পূর্বসূরি কারা? আল্লাহ নবীর সাহাবারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তারা আমাদের পূর্বসূরি। যারা আমল করে সালেহীন হয়েছেন তারা আমাদের পূর্বসূরি। যারা সাহাবী ছিলেন, তাবী ছিলেন, তাবীন ছিলেন, তারা ছিলেন আমাদের পূর্বসূরি। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্বসূরি যারা, তাদের আমল ছিল তারা রাতের বেলায় নামাজের মধ্য দিয়ে রাত্র কাটিয়ে দিত। তাহলে আমি যদি বংশের পরিচয় দিতে হয়, বংশের কিছু গুণাগুণ আমার মধ্যে থাকতে হয় নাকি? আমি যদি বলি আমি অমুক বংশের ছেলে, তাই না? গর্ব করে বলি না আমরা? তাহলে এখন নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী যারা, তোমাদের বংশধর যারা ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল তারা রাতের বেলা আল্লাহর সামনে কি আমল লাইল করে কাটিয়ে দিত। সুতরাং তোমাদের পূর্বসূরির সেই আমলটা তোমরা কি রাখো? চালু রাখো। তাইলে আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম যারা ছিলেন, নবীর যারা তাবী ছিলেন, তাবিন ছিলেন, তাদের আমল কি ছিল? সবাই কথা বলেন, কি ছিল? রাতের বেলা নফল নামাজের মধ্য দিয়ে তারা রাত্র কাটাতেন। তাহলে আমরা যে তাদের বংশধর, আমরা যে তাদের বংশধর হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, তাহলে আমাদের আমলটা কেমন থাকা দরকার? আমাদেরকেও রাত্রটা কিসের মাধ্যমে কাটাতে হবে? নফল ইবাদতের মাধ্যমে আমাদের রাত্রকে অতিবাহিত করতে হবে ইনশাআল্লাহ। আমরা সাধ্য পরিমাণ যতটুকু পারি 2 রাকাত করে নফল নামাজ পড়ব। 100 রাকাত পড়তে হবে, 50 রাকাত পড়তে হবে, কোনো প্রয়োজন নাই, কোনো নির্দিষ্ট কিছু নাই। বরং আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়েন, সুন্দর করে যত্ন সহকারে নামাজ পড়েন, সূরা কেরাতগুলি বুঝে বুঝে আপনি নামাজ পড়েন, অল্প পড়েন, অল্প কিন্তু সুন্দর করে পড়েন। আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয় যে আমলটা প্রতিদিন করে কিন্তু পরিমাণে কম। আল্লাহর কাছে কোন আমল প্রিয়? সবাই বলি, আমলটা কি করা হয়? প্রতিদিন করে কিন্তু পরিমাণে কি? তো সারা বছর আমল নফল নামাজ 1 রাকাতে বললাম না, একদিন 100 রাকাত পড়তে বলছে কি? একদিন তো 100 রাকাত পড়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। প্রতিদিনই অল্প অল্প নফল নামাজ কি করি? আমরা পড়তে থাকি। সারা দিন, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ অল্প অল্প আমরা খাই, তাই না? সবার প্রয়োজন যা তাই খাই। এখন আপনাকে যদি বলা হয় আপনি সারা সপ্তাহে খাবেন না, সারা মাস খাবেন না, আপনাকে বছরে একদিন খাবার দেব, বেশি করে খাবেন, আপনি কি রাজি হবেন? আপনি কি সুস্থ থাকতে পারবেন? আপনি কি বাঁচবেন? তাহলে আপনার যে রূহ আছে, রূহের খাবারটা হলো কি? ইবাদত। দেহের খাবার হচ্ছে খাবার, ভাত, তরকারি, মাছ, গোশত, এগুলি হচ্ছে কিসের খাবার? এই দেহের খাবার। দেহের খাবার খাওয়ায় দেহটাকে বাঁচালেন। আর রূহের খাবারটা হচ্ছে নামাজ, রূহের খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত, রূহের খাবার হচ্ছে জিকির আজকার করা, রূহের খাবার হচ্ছে মানুষকে দান সদকা করা, রূহের খাবার হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। এটা যদি না করেন তাহলে আপনার রূহ বাঁচবে? তো সারা বছর রূহকে খাবার দিলেন না, এক রাতে 100 রাকাত মেরে দিলেন, কি হবে বলেন? ওভারডোজ হলো না? এই জন্য নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তীদের বৈশিষ্ট্য ছিল তারা এই রাত্রকে, যে কোনো রাত্রগুলিকে তারা নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করত। সুতরাং তোমরা নফল ইবাদতের মাধ্যমে রাত্রি অতিবাহিত করো। আমার ভাইয়েরা, আমরা তাইলে জানলাম শবে বরাতের রাত্র সহ আমাদের যে রাত্রগুলি আছে আমরা নফল নামাজ পড়ার মাধ্যমে রাত্রগুলি কাটাবো। পাশাপাশি দিনের বেলা আমরা নফল রোজা রাখার মাধ্যমে আমরা দিনকে অতিবাহিত করব। নফল রোজার বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারীর 2840, মুসলিম শরীফের 1153 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমা, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওমা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা দিন রোজা রাখে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একদিন যদি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন।
কেমন মুক্তি দিবেন সেটা ঠিক করে দিলেন নবীজি। একটা রোজা রাখছে কার জন্য? শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটা রোজা রেখেছে একজন বান্দা, তাকে আল্লাহ রাসূল বলেন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে কি করা হবে? মুক্তি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর মুক্তিটা কেমন দিবেন? নবীজি বললেন এই ওয়াজহাহু আনিন নার, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে, তার চেহারাকে বাঁচিয়ে দেওয়া হবে। কেমন? সাবঈনা খরিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম আর তার মধ্যে 70 বছরের দূরত্ব সমান রাস্তা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে তার থেকে জাহান্নাম কত বছরের দূরে থাকবে? 70 বছরের রাস্তা সমান দূরত্ব থাকবে। কত হাজার কিলোমিটার, ক্যালকুলেটর হিসাব করলে কি হয়ে যাবে? ডিজিট মনে হয় এত আসবে না। আমার ভাইয়েরা, শর্ত হলো এই রোজাটা রাখতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজি বলেছেন মা মিনা আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, একটি মাত্র রোজা রাখবে শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ দূরত্বে তার চেহারাকে তাকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে আমরা নফল রোজা রাখতে প্রস্তুত আছি নাকি নাই? কার জন্য রাখবো? শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো কারণে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন নফল রোজা যারা রাখে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যারা বেশি বেশি ফরজ রোজা তো পালন করবেই, ফরজ নামাজ তো পালন করবেই, ফরজ নামাজের পাশাপাশি যারা নফল নামাজ বেশি বেশি করবে, ফরজ রোজার পাশাপাশি যারা নফল রোজা বেশি বেশি রাখবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, বুখারী শরীফের 2222 নম্বর হাদিসে এসেছে, তিনি বলেন দুল্লানি আলা আমালিন দুল্লানি আলা আমালিন ইদখিলুনিল জান্নাতা। ও নবী, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল শিখলে আমি জান্নাতে যেতে পারবো। ও রাসূল, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন। কে বললেন? রাসূলের এক সাহাবী বললেন, হে রাসূল, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল শিখলে আমি কই যেতে পারবো? আমি জান্নাতে যেতে পারবো। ক্বালা, নবীজি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিসসাওম, আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। নবীজি বললেন তুমি যদি জান্নাতে যেতে চাও তবে তুমি রোজা রাখো। নবীজি তারপরে বললেন ফাইন্নাহু লা মিসলা লাহু, এর চাইতে উত্তম, এর চাইতে ভালো আমল, এর চাইতে বড় উদাহরণ আর কোনো আমল বলতে নাই। সুবহানাল্লাহ। কারণ কি? নামাজ পড়লে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারে। মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়ের বিবাহ দিতে হবে, কয়েকদিন পরে বেয়াই এসে যাবে, সমাজে নাক কাটা যাবে, মানুষ কি বলবে? বেয়াই নামাজ পড়ে না, এই জন্য নামাজ পড়তে আসতে পারে, আল্লাহ মাফ করে দেয়। সমাজে নামাজ পড়তে না আসলে অন্য মুসল্লিরা তাকে বলবে দেখো নামাজ পড়তে আসে না, অসামাজিক, এই জন্য হয়তো নামাজ পড়তে আসতে পারে। কিন্তু বলেন তো দেখি, রোজা এটা কাকে দেখানোর জন্য রোজাটা রাখা হলো? পৃথিবীতে কাউকে দেখানোর কোনো সুযোগ আছে? যদি আপনি বলেন সুযোগ আছে, তাইলে বলেন উনি যদি ঘরের মধ্যে ঢুকে বাথরুমে ঢুকলো গোসল করতে, বাস 2 ঢোক পানি খেয়ে নিল, আপনি দেখবেন? আপনি দেখবেন? এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন এই রোজাটা শুধু আল্লাহর জন্য। রোজাটা কার জন্য? যে রোজা রাখে, রোজার হক আদায় করে রাখে, সে কাউকে দেখানোর জন্য রাখে না, শুধু আল্লাহকে দেখানোর জন্য রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার বিনিময়টা কি দিবেন? তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা বেশি নফল নামাজ পড়বো, আমরা বেশি করে নফল রোজা রাখবো। আমার ভাইয়েরা, আমরা পাশাপাশি যাকাত যাদের উপর ফরজ হয়েছে আমরা যাকাত দিয়ে দিব, যাদের উপর যাকাত ফরজ হয় নাই আমরা দান সদকা বেশি বেশি করব। যারা যাকাত দিবেন তারাও দান সদকা করবেন। যদি আপনি দান সদকা করেন, গরিব মানুষকে আপনি খাওয়ান, অথবা মসজিদ মাদ্রাসা আপনি দান করেন, প্রতীককে আপনি দান করেন, রাষ্ট্রের কল্যাণময় কাজে আপনি দান করেন, মানব কল্যাণে আপনি দান করেন, আপনার কি লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ
তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফি গাদাব রাব্বি, আস-সাদাকাতু তুতফি গাদাব রাব্বি। দান সদকা এত বড় একটি আমল, যে আমলের কারণে আল্লাহর গুসা কমে যায়, যে আমলের কারণে আল্লাহর রাগ কমে যায়। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ বান্দার উপর বড় রাগ করেন, বড় গুসা করেন। আল্লাহর এই রাগকে কমানোর জন্য একটাই আমল আছে, সেটা হলো বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করা। এই দান করার দ্বারা আল্লাহ কি কমে যায়? আল্লাহ তাআলার বান্দার প্রতি গুসা কমে যায়, বান্দার প্রতি আল্লাহর রাগ কমে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত করেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে দান সদকা করব। আমার ভাইয়েরা, আমরা পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। কোরআন শিক্ষা তো ফরজ, এই ফরজ ইবাদত। কোরআন শিক্ষা একটা ফরজ ইবাদত। কোরআন শিক্ষাটা কি? ফরজ। কোরআন শিক্ষা করার কি? ফরজ। নামাজের মধ্যে কোরআন পড়া কি? কথা বলেন না কেন? ফরজ। নামাজ, কোরআন পড়া ছাড়া নামাজ হবে? তাহলে এই যে ফরজ মূলক একটা ইবাদত কোরআনুল কারীম আপনি শিখলেন, ফরজ আদায় হলো। এই জন্য নফলের জন্য সারা বছর ব্যাপী কোরআন তেলাওয়াত করতে হবে। সকাল সন্ধ্যা আপনি কোরআন তেলাওয়াত করেন, রাতের গভীর অন্ধকারে আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে কি লাভ হবে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন একটা আমল, কোরআন তেলাওয়াত এমন একটা আমল যেটা কিয়ামতের দিন বান্দার জন্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সরাসরি সুপারিশ করবে। নবীজি বললেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কেননা কিয়ামতের দিন এই কোরআন শাফায়াত করতে আসবে, কোরআন তোমার জন্য সুপারিশ করতে আসবে। সুবহানাল্লাহ। কেমন সুপারিশ করতে আসবে? শাফিআন লি আসহাবিহি, যেই লোক কোরআন তেলাওয়াত করবে, কোরআন তার জন্য সাক্ষ্য দিবে। কোরআন বলবে রব্বুল আলামিন, আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, রাতের বেলা যখন সব মানুষেরা ঘুমিয়েছিল, আপনার এই বান্দাকে আমি ঘুম যেতে দেই নাই। আপনার এই বান্দা না ঘুমিয়ে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করত। তার ঘুমের কষ্ট হতো, তারপরে কোরআনকে ভালোবেসে, আপনি আল্লাহকে ভালোবেসে বসে বসে কোরআন তেলাওয়াত করত। এই যে আমি তাকে রাত্রে ঘুমাতে দিলাম না, কোরআন তেলাওয়াতের কারণে রাত্রে সে ঘুমাইলো না। ও আল্লাহ, আপনার কাছে আজ আমি সুপারিশ করি, আপনি এই বান্দাকে মাফ করে দেন। রোজা গিয়ে হাজির হবে, রোজা বলবে, আল্লাহ দিনের বেলা কত খাবার ছিল, ডানে বামে খাবার ছিল, মানুষেরা খাবার খাইতো, কিন্তু এই বান্দা আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। পানির পিপাসায় বুক ফেটে গেছে, পানি খায় নাই। খাবারের ইচ্ছা হয়েছে, খাবার খায় নাই। জৈবিক চাহিদা ছিল, পূরণ করে নাই। ও আল্লাহ, আপনার জন্য যে রোজা রাখলো, আমি আপনার কাছে সুপারিশ করি, আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, এই কোরআন তেলাওয়াত এবং রোজা দুইটারই সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং এই বান্দাকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আজকের যে 14 তারিখ দিবাগত রাত, নিসফে শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটিকে আমরা শবে বরাত নামে জানি, তাই না? এই রাত্রকে আমরা কিভাবে কাটাবো? আমরা ব্যক্তিগত ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। আমরা বেশি বেশি আজকে রাতে কি পড়বো? নফল নামাজ পড়বো, আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা জিকির আজকার করব, আমরা দান সদকা করব। আর দিনের বেলা আমরা কি করব? আমরা রোজা রাখবো। দিনের বেলা কি করব? এই ইবাদতটা আপনি ব্যক্তিগতভাবে করবেন, বাসায় যারা আছে তাদের সাথে নিয়ে করবেন। আপনি চাইলে মসজিদেও কিছু করতে পারেন, কিছু বাসায়ও করতে পারেন। তবে এই ইবাদতটা সবাই ব্যক্তিগতভাবে আজকের এই রাত্রটাকে আমরা অতিবাহিত করব আমলের মধ্য দিয়ে। আর আগামীকাল শনিবার আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। সব মা বোনদেরকে দাওয়াত দিয়ে দিবেন আগামীকাল যাতে রোজা রাখে, আর আজকে রাতে সাধ্য পরিমাণ যাতে সবাই আমল করে। শুধু আজকে রাতেই নয়, এই শাবান মাসের প্রতি রাত্রেই আমরা কিছু কিছু আমল করব, আর মাঝে মধ্যেই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এই শাবান মাসে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আমাদের বছরের
বার্ষিক আমল আল্লাহর কাছে পেশ করা হবে। এই জন্য নবীজি বলেন, আল্লাহর কাছে যখন আমল পেশ করা হবে, আমি পছন্দ করি এই অবস্থায় যেন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? রোজা রাখবো। আমরা বৃহস্পতিবারে রোজা রাখবো, আমরা সোমবারে রোজা রাখবো। সব সময় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখবো। আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখবো। আর আমরা প্রতি রাত্রে কিছু কিছু ইবাদতের মধ্যে দিয়ে অতিবাহিত করব। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে বরকত দান করবেন। আল্লাহ তাআলা চাইলে পরকালে কোরআনের এবং রমাদানের এই সুপারিশের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন।